ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে এবং আলোচনা করব। তো আজকে যেটা আমরা এখন আলোচনা করব সেটা হলো প্রাণী হরমোন। সেই প্রাণী হরমোনের অধ্যায় বা টপিকের ওপরে আজকে আলোচনাটি হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান হলো 1। প্রাণীদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয় হরমোন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এটি হবে ইনসুলিন। এবং এখানে পরের প্রশ্নই রয়েছে কোন হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? এটিও হবে ইনসুলিন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে সেটি হলো মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো কি? সেই প্রশ্নটির উত্তর হবে এটি হবে ইস্ট্রোজেন। ঠিক একই রকমভাবে বলছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোনটি বেছে নাও। এটা তাহলে কী হবে? ঘুরিয়ে হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH। 3 নম্বরে প্রশ্নটি রয়েছে প্রদত্ত কোনটি ADH হরমোনের কাজ? 3 দাগে যে প্রশ্নের উত্তর সেটি হবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 4 দাগে রয়েছে প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করে। এটা হবে অ্যাড্রিনাল হার্ট উৎপাদ কমায়। এরপরে যে প্রশ্ন রয়েছে 5 দাগে সেটি দেখতে পাচ্ছ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে সেটি এই প্রশ্নটির উত্তর হবে ADH। তারপরে 6 দাগে রয়েছে প্রদত্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়? এই প্রশ্নটির উত্তর হবে পিটিউটারি। এরপর থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো এটা হবে থাইরয়েড। অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি এটি চিহ্নিত করে এটা হবে পিটিউটারি। গ্লুকাগন হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি কি? সেটি হবে গ্লুকাগন নিঃসৃত হয় যেখান থেকে সেটা হলো কি? সেটা হবে পিটিউটারি। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও 10 দাগে প্রদত্ত যে জোটটি সঠিক তা স্থির করো। এই প্রশ্নটির উত্তর হবে যে ADH বৃক্কনালিকার জলের পুনঃশোষণ ঘটানো। এরপরে 11 দাগে যে প্রশ্নটি রয়েছে অ্যান্টিকিটোজেনিক বা কিটোন বডি উৎপাদনে বাধা যে দান করছে বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন হলো অ্যান্টি হরমোন কোনটি? এটা হবে ইনসুলিন। এরপরে রয়েছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন কোনটি? এটা হবে ADH। কোন হরমোনগুলি হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় মানে অনুরূপ অথবাতে রয়েছে এবং পশ্চাৎ পিটুইটারি সঞ্চিত হয়? এটা হবে পশ্চাৎ পিটুইটারি থেকে, এটা হবে ADH। তারপর 13 দাগে রয়েছে প্রদত্ত বক্তব্যগুলি পড়ো। এই হরমোনে মানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই প্রশ্নের উত্তর হবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এটা হবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 15 দাগে রয়েছে প্রদত্ত হরমোনগুলির মধ্যে কোনটি পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? প্রদত্ত হরমোনগুলির কোনটি পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে যাবে? STH। এরপরে প্রশ্ন রয়েছে ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এই প্রশ্নটির উত্তর হবে গ, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। 17 দাগে দেখতেছ ক্যালোরিজেনিক যে হরমোন, ক্যালোরিজেনিক হরমোন এটা কোনটি হবে? এটি হবে থাইরক্সিন। তা প্রাণীদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এটি হবে STH। তারন্ধ্রের প্রসারণ অশ্বগ্রন্থি ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? এটা হবে অ্যাড্রিনালিন। এরপরে যে প্রশ্ন হয়েছে 20 দাগে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী যে হরমোন সেই হরমোনটির নাম কি? এটি হবে ইনসুলিন। যে যকৃত পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী যে হরমোন সেই হরমোনটির নাম কি? এটি হবে গ্লুকাগন। এটা হবে তোমার অতিরিক্ত গ্লুকোজকে যকৃত এবং পেশিকোষে যে গ্লাইকোজেনে এটা হবে ইনসুলিন। এটা হবে ইনসুলিন হরমোনটির নাম রূপান্তরকারী। আর নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হলো নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণে সাহায্য করে। এটা হবে প্রোজেস্টেরন। এরপরে যে প্রশ্নটি রয়েছে 22 দাগে সে 22 দাগে যে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে যে নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে? তো এটা হবে ACTH। এটি হবে ACTH। প্রদত্ত গ্রন্থিগুলির ভেতরে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? এটি হবে এটা হবে থাইরয়েড। আর অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হয় না, এটা হবে পেপসিন। বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় কোন হরমোন? এটা হবে টেস্টোস্টেরন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশ থেকে নিঃসৃত হয় না হরমোন? এটা হবে অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে এইটা হবে কোনটা? হবে থাইরক্সিন। আর বামনত্ব অতিঘাত রোগে যে হরমোনের অস্বাভাবিকতা দেখা যায় সেটা হবে ACTH। এটা হবে ভুল বললাম, এটা ভুল বলা হলো 28এরটা, এটি হবে GH।
আর সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন হবে গ্লুকাগন। আর মধ্যপিণ্ডে ক্ষরণ করে এটা হবে এমএসএইচ। মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি এটা হবে পিনিয়াল গ্রন্থি। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ যে শূন্যস্থান পূরণ। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, এটা হবে থাইরক্সিন। ড্যাশ হরমোনের মানে যে শূন্যস্থান পূরণে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, এটি হবে অ্যাড্রিনালিন। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ড্যাশ বৃদ্ধিতে সাহায্য করে, এটা হবে ভ্রূণের বৃদ্ধিতে। থাইরক্সিন হরমোনের বেশিক্ষরণে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে, এটা হবে থাইরয়েড গ্রন্থি। তারপরে বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন, এটি হবে থাইরক্সিন। তারপরে যে প্রশ্ন রয়েছে 6 দাগে সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থির প্রভু হিসেবে পরিচিত, এটি হবে হাইপোথ্যালামাস। এবং অথবা পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটি হবে হাইপোথ্যালামাস। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি 7 দাগে, এটি হবে তোমার থাইরয়েড গ্রন্থি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা নিরূপণ করো। সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়, অথবা গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়, দুটিই হবে কিন্তু মিথ্যা। এরপরে যে 2 দাগে রয়েছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটি হবে সত্য 2 দাগে। 3 দাগে রয়েছে অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি, 3 দাগে এটা হবে সত্য। 4 দাগে রয়েছে শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, 4 দাগে এটা হবে মিথ্যা। এরপরে 5 দাগে রয়েছে যে বৃক্কের ওপর অ্যাডিনাল গ্রন্থির অবস্থান, 5 দাগে এটা হবে সত্য। 6 দাগে রয়েছে যে ভেসোপ্রেসিন বৃক্কনালিকা জলের পুনঃশোষণ ঘটায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, 6 দাগে রয়েছে এটা হবে সত্য। 7 দাগে রয়েছে শুক্রাশয় লেডিকের আন্তর্কোষ থেকে খরিত হয় প্রোজেস্টেরন হরমোন, 7 দাগে এটা হবে মিথ্যা। 8 দাগে রয়েছে ইনসুলিন খরিত হয় অগ্ন্যাশয়ের আলফা কোষ পুঞ্জ থেকে, এটা হবে মিথ্যা। আর 9 দাগে রয়েছে হাইপোথ্যালামাস নিউরোসেক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, এটা হবে সত্য। 10 দাগে রয়েছে এসিডিএইচের কম ক্ষণে কুশিং রোগ হয়, এটা হবে 10 দাগে, এটা হবে মিথ্যা। 11 দাগে ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপারগ্লাইসেমিয়া, এটি হবে সত্য। এরপরে তোমার রয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। মানবদেহে অ্যাড্রিনাল কোথা থেকে নিঃসৃত হয়, এটা অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে। 2 দাগে রয়েছে যে ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, 2 দাগেটি হবে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। 3 দাগে রয়েছে যে জরুরিকালীন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোনটির নাম লেখো, 3 দাগে এটা হবে অ্যাড্রিনালিন হরমোন। 4 দাগে রয়েছে যে অগ্ন্যাশয় থেকে খরিত রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো, 4 দাগের উত্তর হবে ইনসুলিন। 5 দাগে রয়েছে থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন, 5 দাগে এটি হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে 5 দাগে যে অথবাতে রয়েছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটি কি, এটিও হবে কিন্তু টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 6 দাগে রয়েছে স্থিতে পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন। অথবাতে রয়েছে বিদীর্ণ ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায় কোন হরমোন। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ, দুটো প্রশ্নের উত্তরই হবে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। এরপরে 7 দাগে রয়েছে পরিণত স্থিতিতে ডিম্বাশয়ের পিত্তগ্রন্থিতে খরিত হরমোনটির নাম কি, 7 দাগে হবে প্রোজেস্টেরন। এরপরে 8 দাগে রয়েছে যে টেস্টোস্টেরনের উৎস লেখো, 8 দাগে টেস্টোস্টেরন উৎস হবে কি শুক্রাশয়ের লেডিকের অন্তর্কোষ থেকে খরিত হয়। এরপরে 9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয়, ইস্ট্রোজেন হবে পিনিয়াল গ্রন্থি থেকে খরিত হয়। এরপরে যে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে ভয় পেলে বুক ধড়ফড় করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে, এটা হবে অ্যাড্রিনালিন হরমোন। এরপরে যে অথবাতে রয়েছে যে আক্রমণ পলায়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হরমোন কোনটি, 10 দাগের এই প্রশ্নের উত্তরটি হবে অ্যাড্রিনালিন হরমোন। এরপরে 11 দাগে রয়েছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন, এটা হবে অ্যাড্রিনালিন হরমোন। 12 দাগে রয়েছে প্রস্রাবকালে জরায়ুগাত্রে পেশি সংকোচন ঘটায় কোন হরমোন, এটা হবে অক্সিটোসিন হরমোন। এরপরে 13 দাগে রয়েছে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে হরমোনের নাম কি, বা পুরুষের মুখ্য গৌণ যৌন লক্ষণে বহিঃপ্রকাশ করে কোন হরমোন, 13 দাগের উত্তর হবে টেস্টোস্টেরন হরমোন। এরপরে 14 দাগে রয়েছে যে মানবদেহে অবস্থিত একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও, 14 দাগের প্রশ্নের উত্তর হবে অগ্ন্যাশয়। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন, 15 দাগের প্রশ্নের উত্তর হবে ইনসুলিন। এরপরে 16 দাগের প্রশ্নের উত্তর 16 দাগে রয়েছে প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী হয়, 16 দাগের উত্তর হবে ধ্বংসপ্রাপ্ত হয়। 17 দাগের প্রশ্ন রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের কারণ লেখো, এটি হবে এডিএইচ হরমোনের কম ক্ষরণের জন্য। এরপরে 18 দাগের প্রশ্ন রয়েছে ল্যাক্টোজেনিক হরমোন কাকে বলে, বা গর্ভধারণের পর স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদনের সাহায্যে কোন কোন হরমোন করে কোন হরমোন।
18 দাগের প্রশ্নের উত্তর হবে LTH বা লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন, এটা উত্তর হবে দুটো, অথবা উত্তর তাই হবে। এরপরে 19 দাগে যে প্রশ্নটি রয়েছে বৃক্কনালিকায় জলের পুনঃসংযোগের জন্য দায়ী হরমোন কোনটি, বা মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণে কোন হরমোন, দুটো প্রশ্নের উত্তর কী হবে দেখে না। 19 দাগের প্রশ্নের উত্তর হবে ADH বা ভেসোপ্রোসিন মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন। এরপরে 20 দাগের প্রশ্ন রয়েছে দীর্ঘ অস্থির প্রান্ত অবস্থিত তরুণাস্থি ধাত্রে খনিজ ভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন, 20 দাগের প্রশ্নের উত্তর হবে GH বা গ্রোথ হরমোন। এরপরে 21 দাগের প্রশ্ন রয়েছে গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, 21 দাগের প্রশ্নের উত্তর হবে পিটিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 22 দাগের প্রশ্ন রয়েছে TSH এর সম্পূর্ণ নাম কি, 22 দাগের প্রশ্ন উত্তর হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে রয়েছে ACTH এর সম্পূর্ণ নাম কি, 23 দাগের প্রশ্ন উত্তর হবে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। 24 দাগের প্রশ্ন রয়েছে যে STH এর সম্পূর্ণ নাম কি, STH এর সম্পূর্ণ নাম হবে সোমাটোট্রফিক হরমোন। তারপর 25 দাগে রয়েছে GTH এর সম্পূর্ণ নাম কি, 25 দাগে GTH এর সম্পূর্ণ নাম গোনাডোট্রফিক হরমোন। এরপরে 26 দাগে রয়েছে যে স্ত্রীলোকে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি, 26 দাগের প্রশ্নের উত্তর হবে ইস্ট্রোজেন। এরপরে 27 দাগের প্রশ্ন রয়েছে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, 27 দাগের প্রশ্ন উত্তর হবে পিটিউটারি গ্রন্থিকে। 28 দাগের প্রশ্ন রয়েছে যে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে কোন হরমোন, এটি হবে গ্লুকাগন। 29 দাগের প্রশ্ন রয়েছে যে কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়, 29 দাগের প্রশ্ন উত্তর হবে STH হরমোনের কম ক্ষরণে। এরপরে 30 দাগের প্রশ্ন রয়েছে ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো, 30 দাগের প্রশ্ন উত্তর হবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এরপরে 31 দাগের প্রশ্ন রয়েছে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে কোন হরমোন, 31 দাগের প্রশ্ন উত্তর হবে ইস্ট্রোজেন। এরপরে 32 দাগে রয়েছে থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের ও বড়দের কী রোগ হয়, এটি হবে শিশুদের হচ্ছে ক্রেটিনিজম, বড়দের হচ্ছে মিক্সিডিমা। 33 দাগে প্রশ্ন রয়েছে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতে সাহায্য করে কোন হরমোন, 33 দাগে প্রশ্ন উত্তর হবে থাইরক্সিন হরমোন। 34 দাগে প্রশ্ন রয়েছে ICH এর সম্পূর্ণ নাম কি, 34 দাগে প্রশ্ন উত্তর হবে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। 35 দাগে প্রশ্ন রয়েছে যে জরায়ুতে প্লাসেন্টা গঠন করে হরমোন কোনটি, এটা হবে প্রোজেস্টেরন। 36 দাগে প্রশ্ন হচ্ছে কোন হরমোন শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজন উদ্দীপনা যোগায়, এটা হবে GTH বা গোনাডোট্রফিক হরমোন। 37 দাগে পিটুইটারি গ্রন্থির অবস্থান, এটা হবে মস্তিষ্কের মূল দেশে করোটির স্ফেনোডোস্টি সেলাটাসিকা প্রকোষ্ঠে অবস্থিত, এটা হবে। 38 দাগে রয়েছে যে ADH এর পুরো নাম কি, ADH এর পুরো নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন। 39 দাগে প্রশ্ন রয়েছে যে STH এর অধিক্ষরণের ফলে কোন রোগ হয়, এটি হবে অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি রোগ হয়। এরপরে রয়েছে ডান বাম মেলানো, তোমরা দেখতে পাচ্ছ, এটা হবে বহুমূত্র হবে ADH এর কম ক্ষরণ, সুপ্রারেনাল গ্রন্থি হবে অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন হবে গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রিনালিন হবে হৃদস্পন্দন হার্ট উৎপাদ ও রক্তচাপ বাড়ায়, সিক্রেটিন গ্যাস্ট্রিনো টেস্টোস্টেরন লোকাল হরমোন, STH হবে অ্যাক্রোমেগালি, আর কর্পাস লিউটিয়াম হবে প্রোজেস্টেরন ক্ষরণ। এরপরে প্রশ্ন রয়েছে যে বিসদৃশ বেছে লেখো, বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ, এটা হবে থ্যালাসেমিয়া। টেস্টোস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, 2 দাগেরটা হবে ইনসুলিন। 3 দাগে TSH ACTH GTH CSF, এটা হবে CSF। 4 দাগে ADH গ্লুকোজ বিপাক রক্তবা সংকোচন, এই 4 দাগের উত্তর হবে গ্লুকোজ বিপাক। 5 দাগে রয়েছে থাইরয়েড গ্রন্থি, পিটিউটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, 5 দাগেরটা হবে অগ্নাশয় গ্রন্থি। 6 দাগে রয়েছে প্রোল্যাক্টিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন, 6 দাগের উত্তরটি হবে টেস্টোস্টেরন। 7 দাগে রয়েছে ADH FSH LH TSH, এটা হবে ADH। 8 দাগে অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন প্রোজেস্টেরন, এটা হবে প্রোজেস্টেরন। ডায়াবেটিস মেলটা যদি ইনসুলিন হয় তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস, এটি হবে ADH। তারপরে রয়েছে যে GTH যদি পিটিউটারি গ্রন্থি তাহলে GnRH হবে কী হবে, এটা হবে হাইপোথ্যালামাস। এরপরে রয়েছে যে নিচে 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় মৌল বিপাকের হার বৃদ্ধি থাইরক্সিন, এগুলো দেওয়া আছে, একের হবে GA, একেরটা হবে থাইরক্সিন। এরপরে রয়েছে তোমার 2 দাগে FSH GTH ICH LH, এটা হচ্ছে GA2, এটি হবে GTH। এরপরে GA3 ডিম্বাশয় অগ্নাশয় মিশ্র গ্রন্থি শুক্রাশয়, GA3 কী হবে, এটি হবে মিশ্র গ্রন্থি, যেটি রয়েছে ডিম্বাশয় অগ্নাশয় মিশ্র গ্রন্থি শুক্রাশয়, GA3 হবে মিশ্র গ্রন্থি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেলটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলির বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।